সংগঠনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট অফ, শিক্ষার্থীরা আসে না, সারা দেশের কোনো কাজ নাই, নির্দিষ্ট জায়গায় 10-15 জন খালি হচ্ছে আমরা কাজ করতে থাকি। এখান থেকে সবাই রিফর্ম করে একটু ভাবি নিজেদের। তারপর সর্বশেষ কয়েকটা ব্যাপার করা দরকার। রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না। আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম, কিন্তু শিক্ষকরা আমাদের রাজনীতি চালাই গেল। বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি আর ফিরবে না। কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয়, এই কমিটি ওই কমিটি এই কমিটি বিভিন্ন কমিটি হয়। কমিটিতে চান্স পায় কারা? যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে। আমরা তো কমিটিতে চান্স পাবেন না, কমিটিতে চান্স পাবেন, কমিটির মিটিং হবে, বিভিন্ন বাজেট পাবেন, আপনি উপকৃত হবেন, আপনার আয় ইনকাম বাড়বে, আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন। আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর, প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে, অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কোন দল করেন সেটার উপর নির্ভর করে, অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা, আপনি হাউস স্পিকার হবেন কিনা, আপনি ডিভিনিং ক্লাবের কনভেনর হতে পারবেন কিনা, আপনি ছোট্ট একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা, শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে, তাহলে সে শিক্ষক ওই সত্তা ছাত্র সংগঠন ক্ষমতাসীন দলের লেজুর ভিত্তি সংগঠন যেটা বলবে তাকে সিট দিতে বাধ্য হয়ে যাইতো। সে বলে বাবা আসো, তোমরা যা বলো সিট দিব, তুই মানে আমার কোনো সমস্যা নাই। আমাদের জিয়া হলে আমাদের স্বাস্থ্য শিবিরের সেক্রেটারিয়েট মারুক, মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গিটা দিয়ে সারা রাত পিটাইছে। পিটাইয়ে সে তৎকালীন সময়ে জিয়া হলের প্রভুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে প্রভুষে আসো সারা রাত কষ্ট করছে, বাঁচানো দূরের কথা, এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে নিজেরা পারিবে। মজলিম হলে রাকিব ভাইকে শিবির করতো, এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ। পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বলে যায় ভাই আমাকে পানি দাও, আমি মারা যাও। ছাত্রলীগের নেতা যখন বোতলে করে পেশাব করে নিয়ে এসে বলতে পেশাব খা, প্রভুষ এসে বলতে একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও, এরপর খেলা দিয়ে আসতেছি, প্রভুষ গিয়ে খেলা দিয়ে আসছে। এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ। এটা যদি চলতে থাকে, শিক্ষকরা যদি আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছে, কেন যেন চিন্তা করছে আমি আগামী বছর